আমি মানব জাতির মুক্তির দূত। আমি অশান্তি বিনাশ করে শান্তি কায়েমের জন্য আবির্ভূত হয়েছি। আজ তোমরা জেনে রাখো, হে মানব জাতি, তোমাদের বিনাশ কাল উপস্থিত হয়েছে। তোমরা দুনিয়াতে বিনাশ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করতে করতে। এই মহাপ্রতারক শয়তান ইবলিস তোমাদেরকে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে ফেলে দিয়েছে। চূড়ান্ত পরিণতি সে তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদেরকে হেদায়েতের পথে উঠিয়ে তোমাদের সমাজের শান্তি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা তোমার সামনে জান্নাতের পথ উন্মুক্ত করে দিতে চাই। এই জন্য সূরা বাইয়িনাতে আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আরে এরা তো হলো সৃষ্টির নিকৃষ্ট। আপনি এই সুযোগ পেয়ে নিকৃষ্ট হয়ে গেলেন, পশুর অদম হয়ে গেলেন। আপনার জন্মের সার্থকতা কেউ বুঝাইলো না আপনাকে। আজ আমার মতো গুনাহগার, আমাদের মতো সাধারণ মানুষ আপনার জীবনের সার্থকতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় এই মহাজ্ঞান, হেদায়েতের জ্ঞান, ইলমে লাদুনী, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান আপনার সামনে, মানব জাতির সামনে আজকে উত্থাপিত হচ্ছে। কি করে আপনি আমার কথাকে ভায়োলেট করতে পারেন? কি করে আপনি আমাকে অবজ্ঞা করতে পারেন? কি করে আমাকে ফেসবুকে গালাগালি করতে পারেন? আমি কে আপনি জানেন? আপনি কি আমার সঙ্গে কথা বলেছেন? আমার বাড়িতে গিয়েছেন? আমার সঙ্গে মিশেছেন? আমার হৃদয়ের আকুতি বুঝেছেন? আমার আমল আখলাক কি দেখেছেন? আপনি আমাকে গালাগালি দিলেন যে কে আমি? আমি শুধু এটুকু বলতে চাই, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমি যে কথাগুলি বলছি এগুলি আল্লাহর কথা। আমার হৃদয়ে আল্লাহ, আমার চিন্তায় আল্লাহ। আমি মানব জাতির মুক্তির দূত। আমি অশান্তি বিনাশ করে শান্তি কায়েমের জন্য আবির্ভূত হয়েছি। আজ তোমরা জেনে রাখো, হে মানব জাতি, তোমাদের বিনাশ কাল উপস্থিত হয়েছে। তোমরা দুনিয়াতে বিনাশ হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি করতে করতে। এই মহাপ্রতারক শয়তান ইবলিস তোমাদেরকে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে ফেলে দিয়েছে। চূড়ান্ত পরিণতি সে তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদেরকে হেদায়েতের পথে উঠিয়ে তোমাদের সমাজের শান্তি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা তোমার সামনে জান্নাতের পথ উন্মুক্ত করে দিতে চাই।